Today is the next part of the story, but we, on the other hand, had to put up with the noise of his typewriter at 5 in the morning. কিন্তু আমাদেরকে অপরদিকে সহ্য করতে হতো তার টাইপরাইটার মেশিনের শব্দটা সকাল 5টা থেকে। ক্ল্যাক ক্ল্যাক ক্ল্যাক। There were no silent computers then, and he typed most of his books himself. সে সময়ে নীরব কম্পিউটার ছিল না এবং তিনি অধিকাংশ তার বইগুলোই নিজেই তিনি টাইপ করতেন। When I see his book of Indian birds, I still grumble to myself. যখন আমি দেখি তার বুক অফ ইন্ডিয়ান বার্ডস নামক বইটা, আমি এখনও অভিযোগ করি নিজে নিজে। ইট রিয়েলি রবড আস আওয়ার স্লিপ। এটা সত্যিই আমাদের ঘুমকে হরণ করেছিল। লাকিলি ফর আস নয়েজ চিলড্রেন, আমাদের কাছে ভাগ্যের ব্যাপার এমন গোলমাল করা শিশুদের, সেলিম মামু লাভড ইয়াং পিপল। সেলিম মামু ছোট ছোট লোকেদেরকে ভালোবাসত। হি সার্টেনলি ইউজ টু স্কল্ড আস, তিনি নিশ্চিতভাবে আমাদেরকে ভৎসনা করতেন। বাট দি নেক্সট মিনিট হি উড ক্যাচ আওয়ার নেক্স উইথ হিজ ওয়াকিং স্টিক অ্যান্ড মেক এ ফানি ফেস। পরের মুহূর্তেই তিনি আমাদের গলাগুলিকে ধরতেন তার হাঁটার লাঠি দিয়ে এবং একটা মজার মুখ করতেন। There was always laughter when he was around. যখন তিনি আশেপাশে থাকতেন সবসময় একটা হাসি মজা হতো। And his was the loudest and most croaky. এবং তার হাসিটা ছিল সবচাইতে উচ্চস্বরে এবং অধিক কর্কশ। Once my cousin and I decided to bake a cake for him on his birthday. একবার আমার খুড়তুতো ভাই বা বোন এবং আমি মনস্থির করলাম যে তার জন্মদিনে একটা কেক বানাবো। ইট কেম আউট লুকিং লাইক এ স্মল রকি হিল। এটা তৈরি হলো দেখতে যেন একটা ছোট পাথুরে পাহাড়ের মতো। However, we carried it proudly to the table and the 62-year-old birthday boy was asked to cut it. যাই হোক, আমরা এটা গর্বের সঙ্গে টেবিলে বয়ে নিয়ে গেলাম এবং 62 বছর বয়সী সেই জন্মদিনের ছেলেটিকে এটাকে কাটতে বলা হলো। আফটার এ শর্ট স্ট্রাগল দি কেক ফেল অন দি ফ্লোর। অল্প লড়াইয়ের পরেই কেকটি মেঝেতে পড়ে গেল। উইথ এ থার্ড, একটা শব্দ করে। সেলিম মামু স্প্র্যাং ব্যাক অ্যান্ড পিয়ার্ড অ্যাট দি কেক। সেলিম মামু লাফিয়ে পিছিয়ে এলেন এবং কেকের দিকে উকি মেরে দেখলেন। স্ট্রেঞ্জ, হি সেইড, তিনি বলতে লাগলেন, অদ্ভুত। ইট ডিড নট ব্রেক, এটা তো ভাঙলো না। লাকিলি ইট ডিড নট ফল অন মাই ফুট, ভাগ্যবশত এটা আমার পায়ের উপর পড়েনি। হোয়ারএভার হি ওয়াজ, যেখানেই তিনি থাকতেন না কেন, সেলিম মামু অলওয়েজ হ্যাড এ স্মল আর্মি অফ ফলোয়ার্স। সেলিম মামু সবসময় একটা অনুগামীদের ছোট্ট দল থাকতো। মেনি অফ দেম চিলড্রেন ইন্টারেস্টেড ইন ওয়াইল্ড লাইফ, তাদের অনেকেই শিশুরা যারা বন্য জীবনে আগ্রহী। বিকজ অফ হিম many people in our family also became interested in natural history and conservation. তারই কারণে আমাদের পরিবারের অনেক লোকই আকৃষ্ট হয়ে পড়েছিল ওই প্রাকৃতিক ইতিহাসে এবং সংরক্ষণে। I have many memories of Selim Mamu, binoculars round his neck, surrounded by little birdwatchers, mouth open, staring into space. আমার অনেক স্মৃতি আছে সেলিম মামুর। গলায় দূরবীন ঝোলানো,
ছোট ছোট পাখি দর্শকদের দ্বারা আবৃত থাকতেন, মুখটা হা করে আকাশের দিকে তাকিয়ে। But most of all, I remember the joy on his face when he was looking at a bird. অধিকাংশ সময়ে আমার মনে পড়তো তার মুখের সেই আনন্দের কথা যখন তিনি একটা পাখিকে দেখতেন। It did not have to be a rare or colorful one. এর জন্য কোনো দুষ্প্রাপ্য বা রঙিন পাখি দরকার হতো না। Even a bee-eater or drongo brought a special light to his wrinkled, sunburnt face. এমনকি একটা মৌমাছি খাওয়া পাখি বা ফিঙে পাখি তার রোদে পড়া কোঁচকানো মুখে বিশেষ এক আলোকিত করত। বার্ড ওয়াচিং ওয়াজ হিজ লাইফ। পাখি দেখা তার জীবন ছিল। এখন তোমরা মানেগুলো লিখে নাও, আমি বলছি। সার্টেনলি, অবশ্যই। স্কল্ড, ভৎসনা করা। ওয়াকিং স্টিক, হাঁটার লাঠি। ক্রকি, কর্কশ। স্ট্রাগল, লড়াই। থার্ড, পড়ে যাওয়ার শব্দ। স্প্র্যাং ব্যাক, লাফিয়ে পিছিয়ে আসা। পিয়ার্ড, উকি মারল। স্ট্রেঞ্জ, অদ্ভুত। ফলোয়ার্স, অনুগামী বা অনুসারী। ওয়াইল্ড লাইফ, বন্য জীবন। ন্যাচারাল হিস্ট্রি, প্রাকৃতিক ইতিহাস। কনজারভেশন, সংরক্ষণ। স্টিয়ারিং ইনটু স্পেস, আকাশের দিকে তাকিয়ে। ড্রঙ্গো, ফিঙে পাখি। রিঙ্কেলড, কোঁচকানো। সানবার্নড ফেস, রোদে পড়া মুখ।